কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার মুমিন বান্দারা, যখন তোমাদের হায়াতের বছর যখন শেষ হয়ে যাবে, তোমরা যেখানে থাকো না কেন অত্যন্ত মজবুত সুড়ঙ্গের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমার মৃত্যু সেখানে হয়ে যাবে যদি তোমার হায়াতের বছর শেষ হয়ে যায়। জুড়ে বলুন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বানি বলেছেন, হে আমার বান্দা, তোমার হায়াতের বছর যখন শেষ হয়ে যাবে, তুমি যেখানে থাকো না কেন অত্যন্ত মজবুত সুড়ঙ্গের মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমার হায়াতের বছর যদি শেষ হয়ে যায়, তাহলে তোমার সেখানেও মৃত্যু হয়ে যাবে। এজন্য সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যেহেতু মৃত্যু একটা নির্ধারিত। আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে রেখে আপনাকে ওই কবরের মধ্যে যেতে হবে। এই জন্য সব সময় মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। অর্থাৎ আল্লাহ পাক আমাদের জন্য যে সময়টা নির্ধারণ করেছেন, ওই সময়ের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওই মানুষটা প্রকৃত বুদ্ধিমান, যে মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করে, ওই ব্যক্তি হল প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদেরকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে জীবনযাপন করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এই জন্য আমার সম্মানিত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আমার বান্দা, আমি তোমাদেরকে এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করলাম, এবং আমি তোমাদেরকে আবার এই মাটির মধ্যে নিয়ে আসবো, এবং ওই কিয়ামতের দিন আমি তোমাদেরকে মাটি থেকে আবার উত্তোলন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমাদের সবাইকে জানতে রাখবি, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা যদি মুমিন বান্দা হয়, তাহলে আসমানের দরজা ওরা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। জান্নাতের ফেরেশতারা ওই বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করে। আসমানের ফেরেশতারা খুশি হয়ে যায়, জমিনের ফেরেশতারা খুশি হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত মহব্বত সহকারে, আদব সহকারে ওই মুমিন বান্দার রূহটা কবজ করে নেয়। আর ওই বান্দা যদি মুনাফিক যদি হয়, যদি কাফের বেঈমান যদি হয়, তাহলে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের ফেরেশতারা রাগান্বিত হয়ে যায়, ওই ব্যক্তির রূহটা এমনভাবে নেওয়া হয়, মৃত্যুর সময় তার এমন বেশি কষ্ট হয়, 70টা তরবারের চেয়েও আরো বেশি কষ্ট হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি কোনদিন হারিয়ে যাব একে
কাফের বেঈমান যদি হয়, ওই বান্দাকে যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তি ডাক মেরে বলে, আমার ভাই, এরে আমার পাড়া প্রতিবেশী, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? অল্প কিছুক্ষণ পরে আমার তো জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, অল্প কিছুক্ষণ পরে আমার তো কবরের আযাব শুরু হয়ে যাবে। এইভাবে সে চিৎকার করতে থাকে। আর যখন কোনো মুমিন বান্দাকে যখন জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওই বান্দা বলে, আমাকে তোমরা তাড়াতাড়ি কবরস্থানের মধ্যে নিয়ে যাও, কারণ আমি অল্প কিছুক্ষণ পরেই আমি আমার নবীর দিদার লাভ করবো। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য খুশির সংবাদ হচ্ছে, কবরের মধ্যে মুমিন বান্দা আমার রাসূলের দিদার লাভ করে। বলুন সুবহানাল্লাহ। আর মুমিন বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর দিদার লাভ করে। এটা হচ্ছে মুমিন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুসলিম ভাইরা, দুনিয়ার মানুষ আপনাকে মৃত্যুর সময় খুব বেশি যত্ন করবে। আপনার যখন মৃত্যু হয়ে যাবে, তখন দুনিয়ার মানুষ আপনার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে, আপনার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করবে, আপনার জন্য পরে পাতার গরম পানি দেওয়া হবে, আপনার জন্য কবর খনন করা হবে, আপনার জন্য মসজিদের মধ্যে এলান করে দেওয়া হবে। আপনার জন্য দুনিয়ার মানুষ কিছু অত্যন্ত খুব বেশি যত্ন করবে। আর যদি আপনি যদি মুনাফিক বেঈমান যদি হয়ে যান, তাহলে মৃত্যুর পরে আপনাকে যেতে হবে এমন একটা স্থানের মধ্যে, যে স্থানের নাম হলো জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ গোলামি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, ভালো আমল করে যদি আপনি কবরের মধ্যে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আজকে জুমার খুতবার মধ্যে মানুষ মৃত্যুর সময় কি অবস্থা হয় সেই সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে যখন রাখা হবে, তখন দুজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, যারা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, মা রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই যে একটা নূরের মানুষ দেখা যায়, এই মানুষ সম্পর্কে তুমি কি বলো? যদি আপনি মুমিন বান্দা হন, তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম। ওগো ফেরেশতারা, তোমরা চলে যাও, এই ব্যক্তি হচ্ছে আমার নবী, দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো ফেরেশতারা, আর দেরি করো না, আমার এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য সম্মানিত মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার আমল করার সুযোগ আছে, নামাজ পড়ার সুযোগ আছে, রোজা রাখার সুযোগ আছে, কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে। যখন আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আর কোরআন তেলাওয়াত করার কোনো ব্যবস্থা নাই, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই, রোজা রাখার কোনো ব্যবস্থা নাই, হজ করার কোনো ব্যবস্থা নাই, সমস্ত আমলের দ্বারা বলা বন্ধ হয়ে যাবে। একমাত্র তিনটা আমল আপনার মৃত্যুর পর জারি থাকবে, যে আমলটার নাম হলো সাদকায়ে জারিয়া। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আখিরাতের জন্য
সৎকায়ে জারিয়ার ব্যবস্থা করে মারতে পারে। যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, দুনিয়া থাকা অবস্থায় যে ব্যক্তি সৎকায়ে জারিয়ার ব্যবস্থা করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান।